तो कैसे आप लोग Beautiful! Once more! Once more! Once more! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের এখানে প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক একটা সেকেপেক ও এর এক্সএমএল গুলো পেয়ে যাবে। চাইলে এক্সএমএল গুলো ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এইখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এখানে কি হবে, তো এইখানে যে সামনে আমার লোগোটা আছে এটা থাকবে না, আর এমপি3 সংটা তোমাদের এখানে মিসিং থাকবে, ঠিক আছে? তো তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে, আর এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। এখানে দেখবে লিরিক্সগুলো রেডি করা আছে সামনে শুরুতে, ঠিক আছে? তো লিরিক্সগুলো তোমাদের কিছু করতে হবে না, তোমরা ডাইরেক্ট এই বিট মার্কে চলে আসবে। তো এই বিট মার্ক থেকে আসার পর এখানে যতগুলো এরকম বিট মার্ক থাকবে সবকটা বিট মার্কে তোমাদের ফটো অ্যাড করে দিতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে টেক্সট লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ১ নম্বর এফেক্ট, তারপরে মাঝখানে একটা বড় সাইজের ছবি আছে ২ নম্বর ইফেক্ট, তারপরে লাস্টের ছবিগুলোতে ৩ নম্বর ৪ নম্বর ইফেক্ট লাগবে, ঠিক আছে? তো একটায় ৩ একটায় ৪ এরকমভাবে ইফেক্টগুলোকে লাগবে। তো সবার প্রথম তোমাদের এই বিটমার্ক থেকে ফটো লাগানো স্টার্ট করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে? তো আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, ছবি দিয়ে দিলাম। ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেকেপেক প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে দেখবে একটা ছবি অনেক ভাগ করা আছে, ঠিক আছে? টোটাল ৫ টা ভাগ আছে। তো ৫ টা ভাগে ৫ রকম ইফেক্ট আছে। তো সবার প্রথম যেটা আছে এটা ১ নম্বর ইফেক্ট, ঠিক আছে? তো ছবিটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে, ঠিক আছে? তো এবার ১ নম্বর ইফেক্ট দেখবে এইখান থেকে শুরু হচ্ছে একদম এই পর্যন্ত আছে, ঠিক আছে? তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে ১ নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ১ নম্বর ইফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো বন্ধুরা ১ নম্বর ইফেক্টটাকে আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ১ নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আরেকবার সেক ইফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যে ২ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা দেখবে ২ নম্বর ইফেক্ট একটা ছবিতে লাগবে, মাঝখানে দেখবে একটু বড় সাইজের ছবি আছে, ঠিক আছে? ছোট বিটমার্কগুলোর মাঝখানে। তো দেখতে পাচ্ছ এই যে বিটমার্ক ১৫.১৫ সেকেন্ড। তো তাছাড়া নিচের দিকে ২ নম্বর টেক্সট লেখা থাকবে, ঠিক আছে? তো এর উপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো ২ নম্বর ইফেক্টটা তাহলে এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেই ইফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে এখানে ৩ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা ২ নম্বর এফেক্টটা যেখানে লাগিয়েছিলে তারপর থেকে দেখবে ৩ নম্বর ও ৪ নম্বর ছবিতে এফেক্ট লাগবে, ঠিক আছে? তো নিচের দিকে টেক্সট লেখা আছে। তো প্রথম ছবিটাই সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে, ৪ নম্বর এফেক্ট লাগবে। তো এইভাবে তোমরা কি করবে, একটা করে ছবি বাদ দিয়ে এখানে ৩ নম্বর এফেক্টটাকে পেস্ট করবে। আর যে কটা ছবি বাকি থাকবে সেই কটা ছবিতে ৪ নম্বর এফেক্টটাকে পেস্ট করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ৩ নম্বর এফেক্টটা কমপ্লিট করে নেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবে, আবার সেই ইফেক্ট প্রিসেটটায় চলে আসবে।
তো এখানে যে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে তোমরা আবার চলে আসবে। ঠিক আছে? তো এবার দেখবে তোমরা 3 নম্বর এফেক্টটা লাগিয়েছিলে, মাঝখানে একটা করে ছবি বাকি ছিল। তো সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাকে যাবে, শেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। এবার এই দুটো সিসি এফেক্ট আছে, তো এই সিসি এফেক্টগুলো তোমরা পেস্ট করতেও পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো পেস্ট করলে কি করবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে দুটোকে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। ঠিক আছে? তো এখানে দেখবে হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হলে কি করতে হবে, ভিডিও একদম শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিক উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।